সকাল ৬টার সময় বেরিয়ে পড়েছি ঘর থেকে একটু রাস্তায় হাঁটবো বলে। কি সুন্দর সবুজ রাস্তাঘাট আর স্নিগ্ধ আকাশ আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছে। এই সকালগুলোতে ভীষণ ভালো লাগে, ঘরে আর কত থাকবো, তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল একটু হাঁটতে। আপনারাও চলুন আমার সঙ্গে হাঁটতে। কি সুন্দর না, মেঘটা সাদা লাগছে, কিন্তু কেউ বলবে সকাল ৬টা বাজে, যেন মনে হচ্ছে সকাল ৭টা, সাড়ে ৭টা বেজে গেছে। রাস্তায় দু একটি লোকও দেখা যাচ্ছে। ঘরে ফিরে করব আজকে তড়কা ডাল আর সঙ্গে জোয়ার আর বাজরার রুটি। তা আজকে মেনুতে আমার রয়েছে এটাই ব্রেকফাস্টে। মেয়ে বলল একটু ভালো কিছু বানাও, তো গরমে কি আর খাবো, তাই একটু তড়কা রুটি ওর জন্য বানিয়ে দিই। খেতে খুব ভালোবাসে আমার মেয়ে। আমরা একটু শরীরচর্চা যদি না করি, সাধারণত আমাদের মতো গৃহিণীরা যারা ঘরেই থাকে হাউসওয়াইফ হয়ে, তাদের একটু রাস্তায় হাঁটা, একটু ব্যায়াম করা, একটু প্রাণায়াম করা খুবই জরুরি। যদি না ঘর থেকে একটু বেরোই, তাহলে ঘরের মধ্যে সবসময় রান্নাঘরের কাজ এবং ঘরের কাজ এগুলো করতে করতেই যেন মনের ভেতরে একটা অসাড় সৃষ্টি হয়। সেই জন্য মনের খেয়াল রাখতে হবে এবং শরীরের খেয়ালও রাখতে হবে। আমরা বাস্তু করে বেড়াই ঘরের ভেতরে, কোথায় রান্নাঘর করব, কোথায় বিছানা রাখবো, কোথায় ঠাকুর ঘর করব, আর কোথায় 7টা ঘোড়ার ছবি লাগাবো, এগুলো নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথা। আর কোন গাছ রাখবো টবে করে, যে ঘরে অক্সিজেন দেবে কিংবা ঘরের বাস্তু ঠিক রাখবে, আমরা নিজেদের মনের খেয়াল রাখতেই ভুলে গেছি। আমরা যেন সবাই ফুটবল হয়ে গেছি, কে কি বলল, কে কি করলো, সেসব নিয়েই মাথা ব্যথাতে একদম মাথা তো যাচ্ছেই, সঙ্গে সঙ্গে মনের ঘরটাও নষ্ট হয়ে যাচ্ছে। মনের ঘরে যেন কত রং, কত লোক, তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে, সেই রাস্তাতেই হাঁটতে হবে। এই করতে করতে আমার রান্নাটাও কাছাকাছি হয়ে এসছে, সবই কুচো কুচো করে কেটে নিয়েছি, কেননা এটা তো ডাল, কুকারের ডালটাকে সিটিও দিয়ে নিয়েছি ২-৩টে। আর ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো ডালটা। এগুলো তো সাধারণ রান্না, সাধারণ রান্নাতেই আমাদের মন ভরে ওঠে এবং এইগুলোই আমরা ঘরে সাধারণত খেয়ে থাকি। তা যেটা বলছিলাম, এই বাস্তুর চক্করে আমাদের জীবনটা যেন অন্যরকম হয়ে যাচ্ছে। মনের ভেতরে কারা কারা বসবাস করছে সেটার খেয়াল কিন্তু আমরা রাখি না। আমরা কি করি, নিন্দে চর্চা নিয়ে হাউসওয়াইফরা এটাকে প্রাধান্য দিয়ে জীবনটাকে তিতবিরক্ত করে নেয়। কেননা অন্যদের নিন্দে চর্চা করার থেকে আমার মনে হয় নিজের জীবনকে, নিজের শরীরকে, নিজের মনকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু নিজেরই। হাজব্যান্ড তো ভালো রাখার চেষ্টা করেই যায়, কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টাও নিজেকেই করে যেতে হবে। শরীর তো অসুস্থ হবেই, আর শরীরের তো বার্ধক্য আসবেই, কিন্তু মন যেন বার্ধক্য না হয়ে যায়, মন যেন অন্য কাজে বিরত যেন না হয়ে যায়, সেদিকেও আমাদের খেয়াল রাখা খুবই জরুরি। আর যেটাই বলছিলাম, এই বাস্তুর চক্করে আমরা দেখি ঘরটাকে তো খুব সুন্দর সাজিয়ে নিয়েছি, কিন্তু জীবন এবং মনকে আমরা কিন্তু সাজাতে পারিনি, তাই না? জীবনকে সাজাতে গেলে একটু আধ্যাত্মিক চেতনা রাখতে হয় এবং সঙ্গে একটু পড়াশোনাও রাখতে হয়। এগুলো আমাদের ফাঁকে ফাঁকে করা উচিত। আমাদের অনেক রকমের বই আছে, যেগুলো বইগুলো পড়লে আমরা অনেক ভালো ভালো চিন্তাধারার সঙ্গে জুড়তে পারি এবং পড়াশোনার মাধ্যমে থাকতে থাকতে কি হয়, সন্তানের সাথেও একটু এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। আর না হলে সিনেমা, সিরিয়ালস এসব দেখতে দেখতে আর সঙ্গে ফ্যাশন আর নিন্দে চর্চা এগুলো করতে করতে কি হয়, জীবনে আমরা এমন একটা পর্যায়ে চলে যাই যেখানে না, সন্তান যখন বড় হচ্ছে তার সঙ্গে আমরা ঠিক ম্যাচ করতে পারি না। সন্তানের সাথে ম্যাচ করতে গেলে, সমাজের সাথে ম্যাচ করতে গেলে আমাদের না একটু পড়াশোনাটাও ঠিকঠাক রাখতে হবে। ঠিক পথে কি করে হাঁটবো সেটাও কিন্তু ঠিক ভাবনা থেকেই আসবে। আমরা অন্যদের মাথায় সেটা চাপিয়ে দিতে পারি না। নিজেকে ভালো রাখার রাস্তা নিজেকেই খুঁজে নিতে হবে, খুঁজে নিতে হয়। কারো কথায় ফুটবল হওয়ার থেকে আমার মনে হয় নিজেরকে ভালোবাসাটা খুব জরুরি। আমরা না নিজেকে ভালোবাসতেই না ভুলে যাই। নিজের কি খেতে ভালো লাগে, নিজের কি পড়তে ভালো লাগে, কি করলে নিজেকে ভালোবাসা যায়, ভালো লাগতে থাকা যায়, সেটা আমরা করতে ভুলে গেছি। আমাদের সেই পথে হাঁটা উচিত। আমার রুটিগুলো হয়ে এলো। অবশ্য রুটিগুলো ঠিকমতো বেলা হয়নি, কেননা জোয়ার বাজরা আটার রুটি ঠিক করে বেলতে পারছিলাম না, তাই হালকা হালকা করেই বেলেছি। তরকারিটাও আমার হয়ে গেছে, তড়কাটাও। এই তড়কাটা দিয়ে দেখো কি সুন্দর ঘন ঘন হয়েছে। যাই বেড়ে প্রথমে আমার মেয়েকেই দেবো, তাহলে খাবারটা পরিবেশন করে নিই। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। অনেক কথা হলো, থাক কিছু বাকি পরের দিনের জন্য। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার আমার সাথে।